আল্লাহ তাআলা বললেন ওয়া হাসুরা, তিনি নারীদের প্রতি অনাসক্ত ছিলেন। স্বাভাবিকভাবেই পুরুষ নারীদের প্রতি আসক্ত হবে এবং পৃথিবীর সব নবীরা বিয়ে করেছেন। আর বা'আন মিন সুনানিল মুরসালিন, 4টা সুন্নাত আছে যেটা সব নবীদের মধ্যেই পাওয়া যায়, এর মধ্যে একটা হচ্ছে বিয়ে। সব নবীরা বিয়ে করেছেন, কিন্তু এক্ষেত্রে আল্লাহ নবী ইয়াহইয়া আলাইহিস সালাম ছিলেন এক্সেপশনাল। তিনি বিয়ে করেননি। শুধু বিয়েই করেননি, তিনি জীবনে কখনো নারীদের প্রতি কোনো অ্যাট্রাকশন, কোনো জৈবিক আকর্ষণ তিনি কখনো ফিল করেননি, অনুভব করেননি। এজন্য আল্লাহ তাআলা ওনাকে বলেছেন হাসুরা, তিনি নারী অনাসক্ত ছিলেন। তার জৈবিক চাহিদার লাগামকে তিনি সবসময় নিয়ন্ত্রণ করতে পারতেন, তিনি কখনো এটা ফিলই করতেন না। এবং 4 নম্বর সিফাত বা গুণাবলীর সর্বশেষ গুণটা হচ্ছে আল্লাহ বলছেন ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন, ইয়াহইয়া আলাইহিস সালাম আল্লাহ তাআলা নেককার একজন নবী ছিলেন। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতে 4টি গুণের কথা আমরা জানলাম। ইয়াহইয়া আলাইহিস সালামের ব্যাপারে কালামুল্লাহ মাজিদে আল কোরআন আল কারীমে আল্লাহ তাআলা খুব বেশি আলোচনা করেননি। 3টি জায়গায় ছোট্ট ছোট্ট প্লটে আল্লাহ তাআলা কিছু আলোচনা করেছেন। এবার আমরা যদি সূরা মারিয়ামের দিকে তাকাই, তাহলে আমরা সেখানে দেখব যে আল্লাহ তাআলা ইয়াহইয়া আলাইহিস সালামের প্রতি ওনার স্পেশাল কিছু মার্সি অ্যান্ড ব্লেসিংস তিনি উল্লেখ করেছেন, সেগুলোর বর্ণনা পাওয়া যায়। যেমন আল্লাহ তাআলা বলছেন ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, হে ইয়াহইয়া তুমি কিতাবকে দৃঢ়তার সাথে, আযম বিল জাযমের সাথে আঁকড়ে ধরো। এই কিতাব দ্বারা মুফাসসিরিন ইকরাম একমত হয়েছেন যে তাওরাত কিতাব উদ্দেশ্য, যেহেতু ইহুদিদের কাছে একটা মেজর কিতাব হচ্ছে যেটা মূসা আলাইহিস সালামের উপর নাযিল হয়েছিল, তাওরাত। এই তাওরাত কিতাবের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন হে ইয়াহইয়া তুমি তাওরাতকে আঁকড়ে ধরো, মানে তাওরাত শেখো, তাওরাত বুঝো, তাওরাতের শিক্ষা মানুষের মধ্যে ছড়িয়ে দাও। এবং সেদিন ইয়াহইয়া আলাইহিস সালাম ছোটবেলায় তাওরাতকে মুখস্থ করেছিলেন। তারপর আল্লাহ বলেছেন ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা, শৈশবকালে, বাল্যকালে আমি ইয়াহইয়াকে বিচক্ষণতা দিয়েছি। এখানে হুকুম বলতে কেউ বলেছেন বিচক্ষণতা, কেউ বলেছেন ফায়সালা দেওয়ার যোগ্যতা, কোনো কোনো মুফাসসিরিন ইকরাম এই হুকুম বলতে নবুয়াতকে বুঝিয়েছেন। অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন আমি ছোটবেলায় ইয়াহইয়াকে নবী বানিয়ে দিয়েছি। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়া হানানাম মিন লাদুন্না, আমি আল্লাহ তাআলা আমার পক্ষ থেকে তার জন্য হৃদয়ের কোমলতা দিয়েছি। ইয়াহইয়া আলাইহিস সালামের হৃদয়টা ছিল বড্ড কোমল। নবীদের মধ্যে সবচেয়ে সফট হার্টেড নবীদের মধ্যে থেকে ইয়াহইয়া আলাইহিস সালাম অন্যতম। তিনি মানুষের কষ্ট সহ্য করতে পারতেন না, মানুষের দুঃখ দুর্দশা তিনি সইতে পারতেন না। কিভাবে মানুষের কষ্ট দূর করা যায় এটার জন্য তিনি পাগল পাড়া থাকতেন। সম্মানিত শুধু ক্রিশ্চিয়ান কমিউনিটিতে বা তাদের ডক্ট্রিন অনুযায়ী